ভারতের ধর্মীয় ইতিহাস, সংস্কৃতি আর মানুষের ভক্তি ভাবনার প্রতিটি স্তরে একটি নাম গভীরভাবে জড়িয়ে আছে। তিনি হলেন ভগবান শ্রী গণেশ। ভক্তরা স্নেহভরে ডাকেন গণপতি, বিনায়ক, গজানন। আবার দক্ষিণে তাকে বলা হয় পিল্লাইয়া। হাতির মাথা, মানুষের দেহ, ছোট ইঁদুর বাহন, এই অদ্ভুত অথচ প্রিয় রূপেই গণেশ দেবতা সব ঘরে, সব মন্দিরে পূজিত হন। তিনি জ্ঞান ও প্রজ্ঞার দেবতা, বিদ্যা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক, শিল্পের রক্ষাকর্তা। আর সবচেয়ে বড় পরিচয়, তিনি বিঘ্ননাশক। যে কোনো শুভ কাজ, যে কোনো নতুন সূচনা, বিবাহ, গৃহপ্রবেশ, পূজা বা ব্যবসা শুরু হয় সর্বপ্রথম গণেশের আরাধনা দিয়ে। কারণ বিশ্বাস আছে, তার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সফল হয় না। ভগবান গণেশের জন্মের নানা কাহিনী আমরা পুরাণে দেখি। কৈলাস পর্বতে শিবের গণেরা অবাধে ঘুরে বেড়াত। এতে পার্বতীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতো। একদিন স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কেউ যাতে তাকে বিরক্ত না করে, সেই জন্য নন্দীকে বললেন দরজা পাহারা দিতে। নন্দী রাজি হলেন, কিন্তু কিছুক্ষণ পরে শিব এলেন। নন্দী দ্বিধায় পড়লেন, গৃহস্বামীকে কি প্রবেশে বাধা দেওয়া যায়? তিনি শিবকে ভেতরে যেতে দিলেন। পার্বতী এতে খুব অপমানিত হলেন। ভাবলেন, সব গণ শিবের প্রতি খুব অনুগত, আমার নয়। আমার এমন একজন প্রয়োজন যে শুধু আমার কথাই মানবে। এইভাবেই পার্বতী সিদ্ধান্ত নিলেন নিজেই একজনকে সৃষ্টি করবেন। একদিন তিনি শরীরে চন্দন ও হলুদের প্রলেপ মাখছিলেন। সেই প্রলেপ দিয়ে একটি ছোট্ট ছেলের মূর্তি তৈরি করলেন। পবিত্র মন্ত্র জপ করে গঙ্গাজল ছিটালেন। মুহূর্তে মূর্তিটি জীবিত হয়ে উঠল এক সুদর্শন বালকে। পার্বতী খুশি হয়ে ছেলেকে কোলে তুলে নিলেন। ছেলেটি বলল, মা, আমি শুধু তোমার কথাই মানব। এভাবেই জন্ম নিলেন গণেশ। একদিন পার্বতী স্নান করতে গেলেন। তিনি গণেশকে বললেন, পুত্র, কাউকে ভেতরে ঢুকতে দেবে না। গণেশ বর্ষা হাতে পাহারা দিতে লাগলো। হঠাৎ শিব এলেন। ভেতরে যেতে চাইলে গণেশ তাকে থামালো। আমার মা স্নান করছেন, এখন কেউ যেতে পারবে না। শিব রাগে অগ্নিশর্মা হলেন। তিনি গণদের ডেকে আনলেন। গণেরা নানা অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ল গণেশের ওপর। কিন্তু ছোট্ট গণেশ সাহসিকতার সঙ্গে প্রতিহত করল। এমনকি নন্দী ও ভৃঙ্গ যখন তার পা টানল, তিনিও তাদের ছিটকে দিলেন। গণেরা ভয় পালিয়ে গেল। এই খবর ঋষি নারদ দেখে দেবতাদের ডাকলেন। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সবাই এলেন। পার্বতী ছেলের জন্য চিন্তিত হলেন। তিনি দুই দেবী শক্তি সৃষ্টি করলেন সাহায্যের জন্য। এক দেবী অস্ত্র গিলে ফেললেন, আরেক দেবী ভয়ঙ্কর রূপ নিয়ে শত্রুদের দমন করলেন। গণেশ সবাইকে জয় করলেন। দেবতারা কেঁপে উঠে শিবের কাছে প্রার্থনা করল, প্রভু, এই বালক অসাধারণ, আমাদের বাঁচান, না হলে গণেশ আমাদের ধ্বংস করবে। এবার শিব নিজেই যুদ্ধে নামলেন। ত্রিশূল তুলতেই গণেশ তা ভেঙে দিল। ধনুক তুললেন, সেটিও ভাঙা হলো। এমনকি বিষ্ণুকেও গণেশ আঘাতে ফেললেন মাটিতে। সুযোগ বুঝে শিব পেছন থেকে আক্রমণ করলেন। তিনি ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। নিজের ছেলের নিথর দেহ দেখে পার্বতী রুদ্ধ হলেন। তিনি ভয়ঙ্কর শক্তির রূপ নিলেন। সব দেবতাকে ধ্বংসের হুমকি দিলেন। দেবতারা আতঙ্কিত হয়ে শিবকে সমাধান খুঁজতে বলল। পার্বতী দাবি করলেন, আমার ছেলেকে জীবিত করতে হবে। শিব প্রতিশ্রুতি দিলেন, গণেশকে পুনর্জীবিত করবেন। তিনি দক্ষিণ দিকে ছুটে গেলেন মাথার সন্ধানে। কোনো মানুষের মাথা পেলেন না। হঠাৎ একটি হাতি শাবকের
বিচ্ছিন্ন মাথা পেলেন, সেটি নিয়ে কৈলাসে ফিরলেন। শিব সেই হাতির মাথা গণেশের দেহে জুড়ে দিলেন এবং ঐশ্বরিক শক্তিতে প্রাণ সঞ্চার করলেন। গণেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, সবার প্রতি প্রণাম জানালেন। শিব খুশি হয়ে বললেন, পার্বতী, দেখো, আমাদের ছেলে আবার বেঁচে উঠেছে। কিন্তু পার্বতী অসন্তুষ্ট রইলেন। সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে, হাতির মাথার দেবতা, এখন সবাই ঠাট্টা করবে। তখন শিব শান্ত হয়ে বললেন, বলো, কি করলে তুমি খুশি হবে? পার্বতী বললেন, আমার ছেলেকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। সব পূজা, সব যজ্ঞ শুরু হবে তার পূজার মাধ্যমে, আর তোমার গন্ধের প্রধান হবে। শিব সব শর্ত মেনে নিলেন। তিনি আশীর্বাদ করলেন, যে ভক্ত আন্তরিকভাবে গণেশকে পূজা করবে সে সর্ববিধ বিপদ থেকে মুক্তি পাবে। পার্বতী আনন্দে ছেলেকে কোলে তুলে নিলেন। আমার গজানন, আমার গণপতি, আমার গণেশ। তিনি ছেলেকে মোদক দিলেন আর গণেশ একটানা খেতে লাগলেন। সেই দিন থেকে ছোট্ট গণেশ পরিণত হলেন ভগবান গণেশে। আজও যে কোনো পূজা বা শুভ কাজের শুরু হয় তার নাম দিয়ে, শ্রী গণেশায় নমঃ। গণেশ কিভাবে হাতির মাথা পেলেন তা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। একটি মতে এক অসুর ছিল যার নাম সিন্দুর। সে তখন দেবী পার্বতীর গর্ভে প্রবেশ করেছিল যখন তিনি গণেশকে ধারণ করছিলেন। তার দুষ্টুমির কারণে শিশু গণেশ জন্ম নিলেন মস্তকহীন অবস্থায়। সিন্দুর তার মাথা কেটে দিয়েছিল জন্ম নেওয়ার আগে। সবাই অবাক হয়ে গেল, একটি শিশু জীবিত, নড়াচড়া করছে, কিন্তু মাথাহীন। পার্বতী দুঃখে ভেঙে পড়লেন। তখন ঋষি নারদ নবজাতক শিশুকে দেখতে এলেন। তিনি শিশুকে বললেন, তুমি নিজেই তোমার জন্য একটা মাথা সংগ্রহ করো। এক সময় এক রাজা নারদকে অপমান করেছিলেন। রাগে নারদ তাকে অভিশাপ দিলেন, তিনি এক হাতির আকৃতির অসুরে পরিণত হবেন। সেই অসুরের নাম হলো গজাসুর। নারদ গণেশকে বললেন, গজাসুরের মাথা কেটে নাও এবং তোমার দেহে জুড়ে দাও। গণেশ এক আঘাতে গজাসুরের মাথা কেটে নিলেন এবং নিজের শরীরে বসালেন। সেই দিন থেকে তিনি পরিচিত হলেন গজানন নামে। আরও একটি কাহিনী অনুসারে শিব এক অভিশাপের কারণে গণেশের মস্তক হারিয়েছিলেন। একবার সূর্যদেব দুই শিব ভক্ত মালি ও সুমালিকে আঘাত করতে উদ্যত হন। তখন শিব তাদের রক্ষা করার জন্য নিজের ত্রিশূল দিয়ে সূর্যের ওপর আঘাত করেন। সূর্য অচেতন হয়ে পড়লেন এবং পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হল। ঋষি কাশ্যপ ছিলেন সূর্যের দেবতা। তিনি সূর্যকে অচেতন দেখে ভয়ানক ক্রোধান্বিত হলেন। তিনি শিবকে অভিশাপ দিলেন, একদিন তুমি নিজেই তোমার ছেলের মৃত্যুর কারণ হবে। তখন তুমি আমার আজকের বেদনা বুঝতে পারবে। গণেশ স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিব তার জন্ম সম্পর্কে জানতেন না। ফলে অজান্তেই তিনি নিজের ছেলেকেই হত্যা করলেন। পার্বতী কাঁদতে কাঁদতে বললেন, সব তোমার দোষ, তুমি ঋষি কাশ্যপকে রাগিয়েছিলে। শিব ছেলের জন্য একটা মাথা খুঁজতে শুরু করলেন। তখন ইন্দ্র নিজের বাহন ঐরাবতের মাথা নিয়ে এলেন, আর সেই ঐরাবতের মাথাই আজও গণেশের কাঁধে বিরাজ করছে। কার্তিকের সঙ্গে গণেশের প্রতিযোগিতার পৌরাণিক গল্প। সময় কেটে গেল, কার্তিকেয় ও গণেশ বড় হলেন। বাবা মা শিব ও পার্বতী সিদ্ধান্ত নিলেন এবার তাদের ছেলেদের বিয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, কে আগে বিয়ে করবে? দুজনেই সবার প্রিয়, তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ল। শিব ও পার্বতী ছেলেদের মতামত জানতে চাইলে শুরু হলো প্রবল তর্ক। কার্তিকেয় বলল, আমি বড়, আমি সুদর্শনও, তাই আগে বিয়ের অধিকার আমার। গণেশ মাথা নেড়ে বলল, ভাই,
সুদর্শন হওয়া বড় হওয়ার শর্ত নয়, জ্ঞানী হওয়াটাই আসল। আমি তোমার চেয়ে জ্ঞানী, তাই আমিই উপযুক্ত। তর্ক ক্রমশ বাড়তেই শিব সিদ্ধান্ত নিলেন, তোমরা নিজেরা সমাধান করতে পারছো না, তাই একটা পরীক্ষা হবে। তোমাদের দুজনকে 3 বার বিশ্ব প্রদক্ষিণ করতে হবে। যে আগে ফিরবে সেই আগে বিয়ে করবে। কার্তিকেয় খুশিতে উচ্ছ্বসিত হলো। সে জানতো তার বাহন ময়ূর দ্রুতগামী। গণেশের ছোট্ট মুশিকের পক্ষে কোনোভাবেই পাল্লা দেওয়া সম্ভব নয়। দৌড় শুরু হলো। কার্তিক ময়ূরে চেপে ঝড়ের গতিতে উড়ে গেল। গণেশ শান্তভাবে ভাবল, আমার বাহন দুর্বল, তাই সরাসরি প্রতিযোগিতা সম্ভব নয়, অন্য পথ ভাবতে হবে। তার মনে পড়ল শৈশবের একটা ঘটনা। একদিন সে এক বিড়ালকে আঘাত করেছিল। পরে বাড়ি ফিরে দেখে মা পার্বতীর শরীর ক্ষতবিক্ষত। বিস্মিত হয়ে জানতে চাইলে মা বলেছিলেন, গণেশ, আমি প্রত্যেক জীবের মধ্যে বিরাজমান, সেই বিড়ালের আঘাতই আমার আঘাত। এই শিক্ষা তাকে মনে করিয়ে দিল, প্রত্যেক প্রাণীতে ঈশ্বর আছেন, কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়। আর তখনই তার মাথায় এলো এক অসাধারণ বুদ্ধি। গণেশ সোজা কৈলাসে ফিরে এলো। মা বাবার সামনে প্রণাম করে আশীর্বাদ নিল। তারপর তাদের চারপাশে 3 বার প্রদক্ষিণ করল। পার্বতী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, গণেশ, তুই দৌড়ে অংশ নিচ্ছিস না কেন? হেরে গেলি নাকি? গণেশ শান্তভাবে বলল, মা, আপনিই আমার বিশ্ব, বাবাই আমার বিশ্ব। আপনাদের চারপাশে ঘুরেছি মানেই আমি বিশ্ব প্রদক্ষিণ করেছি। এদিকে কার্তিকে 3 বার বিশ্ব প্রদক্ষিণ করে ফিরে এলো, আত্মবিশ্বাসী যে সে বিজয়ী। কিন্তু অবাক হয়ে দেখল গণেশ আগে থেকেই কৈলাসে বসে আছে, আর মা পার্বতী তাকে জড়িয়ে ধরেছেন। হতবুদ্ধি হয়ে কার্তিক বলল, এটা কিভাবে সম্ভব? তোর বাহন তো এত দুর্বল, আমার ময়ূরের সঙ্গে তুলনাই চলে না। গণেশ শান্তভাবে উত্তর দিল, ভাই, আমি শিখেছি মাই বিশ্বজগতের প্রতীক, তাই গোটা বিশ্ব ঘোড়ার বদলে আমি তাদের প্রদক্ষিণ করেছি। আমার কাছে মা বাবাই আমার পৃথিবী। শিব ও পার্বতী গণেশের প্রজ্ঞা দেখে আনন্দে ভরে উঠলেন। তারা ঘোষণা করলেন, আজকের এই প্রতিযোগিতার বিজয়ী গণেশ। মোদক প্রিয় গণেশ। পার্বতী অত্যন্ত আনন্দিত হলেন যখন শিব তার ইচ্ছা পূরণ করে গণেশকে আশীর্বাদ দিলেন, যাতে সকল দেবতার মধ্যে গণেশই সর্বপ্রথম পূজিত হন। তখন ছোট্ট গণেশ রূপান্তরিত হলেন ভগবান গণেশে, এবং তিনি আশীর্বাদ পেলেন যে সমস্ত মানব জাতির যে কোনো আচারেই প্রথমে তার পূজা করা হবে। এই আনন্দ উদযাপনের জন্য পার্বতী তাকে একটা থালা ভরা মোদক বা লাড্ডু দিলেন। মোদক হলো এক ধরনের মিষ্টান্ন। গণেশ তার সুর বাঁকিয়ে একটি, তারপর আরেকটি, তারপর আরো একটি মোদক খেতে লাগলেন। এই দৃশ্য দেখে দেবতা ও ঋষিরা আনন্দিত হয়ে বললেন, দেখো, গণেশ কত ভালোবাসে মোদক, এটাই তার প্রিয়। সেই দিন থেকে গণেশ পরিচিত হলেন মোদক প্রিয় নামে। এরপর থেকে সব পূজায়, বিশেষ করে গণেশ চতুর্থীতে, গণেশকে মোদক নিবেদন করা হলো অপরিহার্য। মানুষের বিশ্বাস, এই স্নেহময় গণপতির হৃদয় জয় করা যায় শুধু তাকে লাড্ডু খাইয়ে। গণেশের প্রতিটি অঙ্গের মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা। সুর, সূক্ষ্মতম থেকে মহত্তম কাজ করার শক্তি। বড় কান, সবার কথা শোনার মনোযোগ। বিশাল পেট, সমগ্র জগৎকে ধারণ করার ক্ষমতা। ইঁদুর বাহন, ক্ষুদ্রতম বাধাকেও জয় করার প্রতীক। গণেশের মুশিক বাহন কাহিনী। কেন গণেশের বাহন ইঁদুর? পৌরাণিক কাহিনী অনুযায়ী গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর ও শক্তিশালী অসুর ছিল। নিজেকে সর্বশক্তিমান করে তুলতে, এমনকি দেবী দেবতাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে শিবের কঠোর তপস্যা করে সে। কয়েক বছর পর তার তপস্যায় প্রসন্ন শিব তাকে দেখা দেন। শিবের আশীর্বাদে গজমুখ দৈবিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
পাশাপাশি শিব আশীর্বাদ দেন যে কোনো অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। শক্তির চাকচিক্যে গর্বিত হয়ে গজমুখ সকলের ওপর অত্যাচার চালাতে শুরু করে। শিব, বিষ্ণু, ব্রহ্মা ও গণেশ ছাড়া সমস্ত দেবী দেবতাদের ওপর নির্যাতন শুরু করে সে। সকলকে নিজের পুজো করতে বলে গজমুখ। এরপর সমস্ত দেবী দেবতা ত্রিদেব ও গণেশের কাছে অত্যাচারের হাত থেকে রক্ষার প্রার্থনা জানায়। এরপর গণেশকে সেই অসুরকে জব্দ করার জন্য পাঠান শিব। গণেশ যুদ্ধে তাকে পরাজিত করে বেঁধে ফেললেন। অসুর লজ্জায় ছোট্ট ইঁদুরে রূপান্তরিত হয়ে গণেশের শরণ নিল। করুণা করে গণেশ তাকে নিজের বাহন করলেন। অন্য একটি কাহিনীতে বলা আছে, ক্রঞ্চ নামের এক দানবকে বশে আনার পর গণেশ তাকে বাহন হিসেবে গ্রহণ করেন। কাহিনীটি এরকম, প্রাচীনকালে এক বিশাল ইঁদুর মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। গ্রাম শহরের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিল তার উপদ্রবে। তারা প্রার্থনা করল ভগবান গণেশের কাছে, প্রভু, আমরা আর এখানে থাকতে পারছি না, দয়া করে আমাদের রক্ষা করুন। এই আরতি শুনে ভগবান গণেশ পৃথিবীতে অবতীর্ণ হলেন। ভক্তদের সান্ত্বনা দিয়ে বললেন, উদ্বিগ্ন হয়েও না, আমি কিছু করব। তিনি একটা দড়ি দিয়ে ফাঁদ তৈরি করলেন। সেই ফাঁদ ছুঁড়ে দিলেন বিশাল ইঁদুরের দিকে। মুহূর্তে ফাঁদ আটকে গেল মুশিকের গলায়। গণেশ তাকে শক্ত করে টেনে বললেন, তুমি আর পালাতে পারবে না। তারপর তিনি লাফিয়ে উঠলেন ইঁদুরের পিঠে, যেন ঘোড়ায় আরোহণ করেছেন। মুশিক কোকিয়ে উঠল, তার দেহ কাঁপতে লাগলো গণেশের ভার সহ্য করতে না পেরে। অবশেষে দয়ালু গণেশ ইঁদুরের প্রতি করুণা করে যাত্রা থামালেন। তখন মুশিক কাঁদতে কাঁদতে গণেশকে বলল, প্রভু, দয়া করে আমার কথা শুনুন। আমি আসলে ক্রঞ্চ নামের এক গন্ধর্ব। একদিন অসাবধানে আমি ঋষি বামদেবের পায়ে পা দিয়েছিলাম। রুদ্ধ ঋষি আমাকে অভিশাপ দিলেন, পৃথিবীতে নেমে ইঁদুর হয়ে ঘুরে বেড়াতে হবে। আমি ক্ষমা চাইলে তিনি বললেন, অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবেন না, তবে মানুষ সবসময় আমার সামনে মাথা নত করবে। এই অভিশাপের ফলে আমি এক বিশাল ইঁদুরে পরিণত হয়েছিলাম। অনেকে আমাকে মারতে বা ধরতে চাইলেও কেউ সফল হয়নি, কিন্তু আপনি, হে গণেশ, আমাকে বন্দী করতে পারলেন। এই কথা শুনে দয়ালু গণেশ করুণা করলেন। নিজের ঐশ্বরিক শক্তি দিয়ে তিনি মুশিকের বিশাল দেহ ছোট করে ফেললেন। তখন মুশিক বিনীতভাবে প্রার্থনা করল, প্রভু, আমাকে আপনার বাহন হিসেবে গ্রহণ করুন, আমি আপনাকে সর্বত্র নিয়ে যাব। গণেশ মৃদু হাসলেন। তিনি নিজেকে হালকা করে তুললেন, যাতে ইঁদুর সহজে বহন করতে পারে। মুশিক আনন্দে ভরে উঠল। সেই দিন থেকে মুশিক গণেশের বাহন হয়ে উঠল। ঋষি বামদেবের ভবিষ্যৎবাণী সত্যি হলো। যারা ভগবান গণেশকে প্রণাম করত, তারা মুশিককেও সম্মান জানাত। গণেশকে যে মিষ্টি নিবেদন করা হয়, তার ভাগ পায় মুশিকও। এভাবেই ভগবান গণেশ চিরকাল পরিচিত হলেন মুশিক বাহন নামে, অর্থাৎ যিনি ইঁদুরে আরোহণ করেন। গণেশের বিবাহ কাহিনী। গণেশের বিবাহ নিয়ে বহু কাহিনী প্রচলিত আছে। বলা হয়, একসময় তার পিতামাতা তাকে বিবাহের জন্য উৎসাহিত করেছিলেন, কিন্তু গণেশ স্পষ্ট জানিয়েছিলেন, আমি বিয়ে করতে চাই না, আমি আনন্দে আছি আমার মোদক খেয়ে আর আমার মুশিকের সঙ্গে খেলাধুলা করে। কিন্তু গোকুলে তুলসী নামে এক ভক্ত কন্যা ছিলেন। তিনি আজীবন গণেশের উপাসনা করতেন এবং তাকে বিয়ে করার বাসনা পোষণ করতেন। গণেশের অনাগ্রহ সত্ত্বেও একদিন যখন গণেশ গভীর ধ্যানে নিমগ্ন, তুলসী এসে তার মনোযোগ ভঙ্গ করার চেষ্টা করলেন। ধ্যান ভঙ্গ হওয়ায় গণেশ প্রবল রাগে বললেন, দূর হও তুলসী, তুমি আমাকে নয়, এক অসুরকে বিয়ে করবে। অপমানিত তুলসী পাল্টা অভিশাপ দিলেন, তুমি যদি আমাকে বিয়ে না করতে চাও তা ঠিক আছে, কিন্তু খুব শীঘ্রই তোমাকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করতে হবে, আর তুমি ধ্যান করতে পারবে না। এভাবে ভাগ্যের নিয়মে গণেশকে বিয়ে করতে হলো পুষ্টি নামের এক কন্যাকে, যিনি পূর্ণতার প্রতীক।
আরেকটি কাহিনী প্রচলিত আছে। বলা হয় গণেশ হাতির মাথার কারণে উপযুক্ত কনে খুঁজে পাচ্ছিলেন না। এতে তিনি বিরক্ত হয়ে উঠলেন এবং ভাবলেন, যেহেতু আমার বিয়ে হচ্ছে না, অন্য কারোর বিয়ে হবে না। তাই তিনি তার মুশরিক বন্ধুদের নির্দেশ দিলেন, স্বর্গমণ্ডলের পথ ঘুরে ঘুরে এমন জায়গায় গর্ত খুঁড়ে দাও যেখান দিয়ে দেবতাদের বিবাহ যাত্রা চলবে। ফলে স্বর্গে নেমে এলো চরম বিশৃঙ্খলা। দেবতারা আর স্থির থাকতে পারলেন না। সবাই মিলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা সমাধান দিলেন। তিনি সৃষ্টি করলেন দুই অপরূপা কন্যা, একজন ঋদ্ধি, যিনি ধন সম্পদের প্রতীক, অন্যজন সিদ্ধি, যিনি জ্ঞান ও বুদ্ধির প্রতীক। ব্রহ্মা গণেশের সঙ্গে তাদের বিবাহ দিলেন। বিবাহের পর গণেশ শান্ত হলেন, আর কখনো কোনো দেবতার বিবাহ যাত্রা বাধা সৃষ্টি করলেন না। সময়ের সাথে সাথে গণেশের পরিবার বড় হতে লাগলো। তার দুই পুত্র জন্ম নিল, শুভ অর্থাৎ শুভ লক্ষণ এবং লাভ, লাভজনক ফল, এবং এক কন্যা সন্তোষী, যিনি সন্তুষ্টি ও পরিতৃপ্তির প্রতীক। এইভাবে গণেশ একদিকে তুলসীর অভিশাপের ফলে পুষ্টির সঙ্গে বিবাহ করেন, আবার ব্রহ্মার কৃপায় ঋদ্ধি ও সিদ্ধিকেও পত্নী হিসেবে লাভ করেন। তাই আজও ভগবান গণেশকে সবাই পুজো করেন, শুধু বিঘ্নহর্তা রূপে নয়, বরং ঋদ্ধি সিদ্ধির সঙ্গে গৃহস্থ জীবনের পরিপূর্ণতার প্রতীক হিসেবেও। গণেশের 12 অবতার। পুরাণে বলা হয়েছে গণেশ 12 রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি কখনো সিংহ, কখনো ঘোড়া, কখনো শক্তিশালী যোদ্ধা রূপে অসুর বধ করেছেন। এইসব কাহিনী তাকে শুধু মানুষের কাছে প্রিয় করেনি, বরং শক্তি ও ন্যায়ের প্রতীক করে তুলেছে। গণেশ উৎসব মনে করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম। এ কারণে এদিন গণেশ চতুর্থী পালিত হয়ে থাকে। আজকের ভারতে গণেশ পূজা সবচেয়ে বড় করে পালিত হয় মহারাষ্ট্রে। মহারাষ্ট্র এই উৎসবের জন্য বিশেষভাবে বিখ্যাত, যেখানে এটি গণেশ উৎসব নামে মহা ধুমধামের সাথে পালিত হয়। এছাড়া বাড়ি বাড়ি এবং সামাজিক মণ্ডপে এই পূজা সারা ভারতে অনুষ্ঠিত হয়। গণেশ পূজার প্রধান স্থান মহারাষ্ট্র। এই রাজ্যে গণেশ চতুর্থীর জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে বড় বড় গণেশ প্রতিমা স্থাপন করে গণেশোৎসব পালন করা হয়। মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে গণেশ উৎসবের সময় বড় বড় মণ্ডপ তৈরি করা হয়, যেখানে গণেশ প্রতিমা স্থাপন করে কয়েক দিন ধরে উৎসব পালন করা হয়। ব্রিটিশ আমলে লোকমান্য বাল গঙ্গাধর তিলক গণেশ উৎসবকে গণ আন্দোলনের মঞ্চ করেছিলেন। তখন থেকেই গণেশ চতুর্থী কেবল ধর্মীয় নয়, সামাজিক রাজনৈতিক মিলনের উৎসব হয়ে ওঠে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে দেশ জুড়ে পালিত হয় এই উৎসব। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে কয়েকদিন ধরে বিরাট মণ্ডপে গণেশ বিরাজ করেন। বাংলাতেও দুর্গাপূজার সঙ্গে গণেশ পূজা যুক্ত। দক্ষিণ ভারতে তাকে পিল্লাইয়ার নামে ঘরে ঘরে পুজো করা হয়। উৎসব শেষে ঢাক, ঢোল, গান, নাচে ভরে ওঠে রাস্তা। ভক্তরা চিৎকার করে বলেন, গণপতি বাপ্পা মোরিয়া, আগামী বছরে আবার এসো। আধুনিক যুগে গণেশের মাহাত্ম্য। আজকের দিনেও গণেশ কেবল পূজার দেবতা নন, তিনি আমাদের জীবন দর্শন শেখান। ধৈর্য ধরে বাধা অতিক্রম করতে, জ্ঞান ও প্রজ্ঞাকে সর্বোচ্চ শক্তি হিসেবে মানতে, ছোট থেকে ছোট প্রাণীকেও অবহেলা না করতে, প্রতিটি নতুন সূচনায় আশাবাদী হতে। তাই ভক্তরা বিশ্বাস করেন গণেশের আশীর্বাদে সব কাজে সফল হয়।